কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এমন অভিযোগে ৫৭ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ দীর্ঘমেয়াদে সাজা দেয় আমিরাতের আদালত। তড়িঘড়ি বিচারে বাংলাদেশিদের এমন সাজার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ২৪ জুলাই দেওয়া বিবৃতিটি রোববার হিউম্যান রাইটস ওয়াচের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। আনজাস্ট কনভিকশনস ফলো বাংলাদেশ প্রোটেস্ট শিরোনামে দেওয়া এই বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষের বিচারিক প্রক্রিয়ায় সমালোচনা করা হয়। তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদী সাজা ঘোষণাকে বিচারিক উপহাস বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। কোমলমতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গেল ২১ জুলাই ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ৩ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১১ বছর ও ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয় আবুধাবির একটি আদালত। এই বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটি বলছে, এভাবে বিচারিক কার্যক্রম অপমানজনক। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বিচারিক কার্যক্রমের ন্যায্যতা নিয়ে বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। হিউম্যান রাইটস ওয়াচের আরব আমিরাতের গবেষক জয় শিয়া জানান, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তদন্ত ও বিচার কাজ সম্পূর্ণ হলে আসামিদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকে না। তিনি বলেন, আমিরাত কর্তৃপক্ষের উচিত অবিলম্বে দণ্ডিত সবাইকে মুক্তি দেওয়া। আন্তর্জাতিক ও মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, গেল ১৯ জুলাই ও এর সমসাময়িক অন্তত ৬টি টিকটক ও এক্স ভিডিও যাচাই করা হয়েছে। এসব ভিডিও আবুধাবি, আজমান, দুবাইয়ের আল সাতওয়া এবং ডাউনটাউনে ধারণ করা হয়েছে। এসব ভিডিওতে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান দিয়ে স্লোগান এবং বিক্ষোভ করতে দেখা গেছে। ভিডিওগুলো বিশ্লেষণে বিক্ষোভকারীদের কারো হিংসাত্মক কাজ বা স্লোগানে সহিংসতা উস্কে দেওয়ার মতো ভাষা ব্যবহার করতে দেখা যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের উচিত দেশটির কাছে ৫৭ বাংলাদেশিদের মুক্তির আহ্বান জানানো। রুশাসুর, কালবেলা।